সকাল থেকে এই পর্যন্ত যেন ঝড় বয়ে গেল, ঝড় ঘরের ভেতর। রবিবারের দিন আমার কাছে কিচেন থেকে বেরানোর একটা সেকেন্ডের জন্য কিন্তু আমি টাইম পাই না। পুরো দিনভর আমি কিচেনের মধ্যেই থাকি। কখন সকাল কখন রাত হয় আমি কিছুই কিন্তু বুঝি না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। রবিবারের দিন কোথায় একটু দেরিতে উঠবো তা না, সেইটাও আমার কপালে জোটে না। সেই সাত সকালে আমাকে উঠতেই হলো। কেন কি কর্তামশাই বাজারে গেল। বাজারে যাওয়ার আগে আমাকে বলল বাজারে যাচ্ছি, কী কী লাগবে ফটাফট লিস্ট বানিয়ে দাও। আমি ঝটপট লিস্টটা বানিয়ে দিলাম। আমাকে বলল জলখাবারটা মানে ইডলি বড়া ওইটা আর চিকেনটা একই জায়গাতে পাওয়া যায় ওটা নিয়ে আসছি, তারপরে পরে গিয়ে আবার আমি সবজি বাজার করে নিয়ে আসবো। ঠিক আছে, আমি যে সবজিতে যা যা লাগবে আমি সেইগুলো বলে দিলাম। তারপরে কর্তামশাই চলে গেল বাজারে। আমি দরজায় জল দিয়ে তারপরে চলে আসলাম ব্রাশ করতে। যে মানুষ নিজে শোয় না সে কিন্তু অন্যের শোয়া কখনো পছন্দ করে না, এটা কিন্তু অতি বাস্তব। তোমাদের সাথে এরকম হয় কি না অবশ্যই কিন্তু আমাকে জানিও। কেন কি তিনি অনেক সকাল সকাল উঠে পড়ে, ওই জন্য কিন্তু আমার শোয়াটাও তার একটা পছন্দ হয় না। এটা কিন্তু অতি বাস্তব কথাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, কিছু করার নেই, এত বছর ধরে আছি, থাকতে থাকতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাগ হয় ঠিকই, কিন্তু কিছুক্ষণের জন্য হয়, পরে আবার যাকে তাই। ঝটপট করে গরম জল খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে কোনো কথা না বলে চা বসাতে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে যদি চা না খায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। চায়ের জলটা জাস্ট ফুটলো, তার মধ্যে চা পাতাটা দিলাম, সাথে সাথে কলিং বেল বেজে উঠলো, কর্তামশাই চলে আসলো পুজোর ফুল আর এই যে ইডলি বড়া মিন্দু বড়া এইগুলো নিয়ে। আমি ঝটপট করে কর্তামশাইকে খেতে দিচ্ছি। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, এখন ডাকবো না, কেন কি সপ্তাহের অন্য দিন ওরা অনেক তাড়াতাড়ি ওঠে, ওই জন্য রবিবারের দিন একটু আমি ওদের দেরিতে ডাকি। কর্তামশাইকে বললাম তুমি খেতে লাগো, আমি চাটা সাথে করে নিয়ে আসছি। চায়ের সাথে দুটো বিস্কুট নিয়ে আমিও চলে গেলাম। একসাথে চা খাবো আর কর্তামশাই খাবে তার জল খাবার। আমি কিন্তু এখন এসব খাবো না, আর আমি ইডলি সেরকম একটা পছন্দ করিও না। আমি খাবো আমার মেয়েদের সঙ্গে, কিন্তু সেটা এখনও ঢের দেরি। বলতে না বলতে আমার ছোট মেয়েটি ঘুম থেকে উঠে গেল। কি ব্যাপার, ওর ঘুমটা ভেঙে গেছে। পিছনে পিছনে উঠে পড়লো আমার বড় মেয়ে। কেন কি আমার বড় মেয়ে যাবে স্কেটিংয়ে প্র্যাকটিসের জন্য। ও উঠেছে ঠিকঠাক আছে, কিন্তু যে আমার ছোটো মেয়ে উঠে গেছে দিনভর আমাকে জ্বালাবে, মাম্মা এটা করো ওটা করো সেটা করো। কিন্তু কিছু করার নেই, একবার ঘুম ভেঙে গেলে আর তো ঘুমাতে পারে না। উঠেই বললো মাম্মা ব্রাশে পেস্ট মাখিয়ে দাও, দিলাম তাই। একের পর এক কিন্তু ম্যাশিংয়ের মতো রবিবারের দিন আমি দৌড়াই। তারপরে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দিলাম, কেন কি ও তো এখন আধ ঘুমের মধ্যে আছে, পুরো ঘুমও ওর ভাঙেনি। ওই জন্য আমি চাই যে আমার দুই মেয়ে রোববার একটু দেরিতে উঠুক, কিন্তু আজকে দেখো ঝটপট করে উঠে গেল। এবার কি করব ভাবলাম যে বাচ্চাদের একটু ডিম সিদ্ধ করে দিই। ডিম সিদ্ধ দেওয়া কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো, আর ডিম যদি প্রতিদিন প্রত্যেক বাচ্চায় একটা করে সিদ্ধ ডিম খায় তাহলে কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো। এখানে আমি বেশ খানিকটা ডিম নিলাম, আর কুকারের মধ্যে তোমরা তো জানোই কুকারে সিদ্ধ বসায়, তার মধ্যে দিলাম বেশ খানিকটা নুন। দুটো সিটির জন্য রাখবো, ফটাফট কিন্তু সিদ্ধ হয়ে যাবে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে শিউলি লাইফস্টাইল। শিউলি লিখেছে দিদিভাই তোমার ভিডিওটি দেখলাম, অসাধারণ লাগলো, খুব ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ বোন, তোমার যে আমার ভিডিও ভালো লেগেছে সেটা শুনেও কিন্তু আমার বেশ ভালো লাগছে। কিছুটা ডিম সিদ্ধও বসালাম, আর কিছুটা ডিম মানে বাকি ডিমটা একটা পটের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, কেন অতগুলো ডিম তো লাগবে না, এখানে 1 ডজন ডিম নিয়ে আসা হয়েছে। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। তার আগে বলছি দেখো, কর্তামশাই খেলো, মেয়েরা খেলো, মেয়েদের সাথে সাথে আমি একটু খেয়ে নিলাম, কিন্তু অনেকটা জলখাবার নিয়ে আসা হয়ে গেছে, অতটা খাওয়ার আর ইচ্ছা নেই কারুরই। ওই জন্য জায়গাটা ভালো করে মুছে জলখাবারটা রেখে দিই, যদি সন্ধ্যেবেলা ইচ্ছা হয় ওগুলো একটু গরম করে দেবো, ওরা খেয়ে নেবে। তার সাথে সাথে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমের মধ্যে একটু নুন মাখিয়ে ওদেরকে আমি কেটে কেটে করে মানে কেটে কেটে পিস পিস করে দেবো, সেটা কিন্তু বাচ্চারা বেশ ভালোভাবেই খেয়ে নেবে। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে কেডি এমব্রয়ডারি দিদিভাই। দিদিভাই লিখেছে সুপ্রিয়া তোমার সারাদিনের কর্মব্যস্ততা জীবনটা দেখতে চলে আসলাম,
বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা আছো বলেই আমি আছি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো বলেই আমার এই কমেন্টসগুলো পড়তে বেশ ভালো লাগে। আর আমার সবথেকে বেশি ভালো লাগে তোমাদের কমেন্টস পড়তে, আর তার থেকেও বেশি তোমরা যে এত সুন্দর করে আমাকে লেখো সেই কথাগুলো পড়তে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করে কিংবা যারা শুধু ভিডিও দেখে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইবার আমার বড় মেয়ে যাচ্ছে স্কেটিং প্র্যাকটিসের জন্য। সকাল থেকে এই পর্যন্ত যেন ঝড় বয়ে গেল, ঝড় ঘরের ভেতরে। এবার চলো ঝটপট করে রান্না করি। এবার আমি কিছুক্ষণ বসবো, তারপরে অন্য অন্য কাজ করবো। আর পাচ্ছি না, সেই সময় উঠেছি, তারপর থেকে এদিক ওদিক করেই চলেছি। 2 পা যেন এক জায়গায় রাখার আমি সময় পাইনি। রবিবারের বাজার করে নিয়ে আসা হয়ে গেছে, কিন্তু এখন অতটা সময় নেই। এই দেখো, মাংসের ঝোলটা বসিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কী কী আজকে বাজার করে নিয়ে এসেছে। 3 ব্যাগ ভরে নিয়ে এসেছে। মাঝে মাঝে বলি যে কম করে নিয়ে আসো। আগের সপ্তাহে পেঁয়াজের পাতা এনেছে, 1 সপ্তাহ হতে গেল। পেঁয়াজের পাতা ভালো থাকে, কিছু ভালো আছে, কিছু খারাপ হয়ে গেছে, এখন আমি দেখলাম। তাই এখন আমি এগুলো কিছুই সাফ করবো না, আগে মাংসের ঝোলটা বসিয়ে দিই, তারপরে এটা ক্লিন করবো। হারিয়ে আসবি, ব্যাগেই রাখো। এইগুলো এত কিছু নিজে কালারগুলো রেখে যা। কালার করার জন্য। পার্কে কালার করতে হবে কেন? এমনি এখন আমার ছোট মেয়ে যাচ্ছে খেলতে, কেন কি দিদি ঘরে নেই, ও একা একা বোর হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে যাও, কিন্তু বাইরে এত পরিমাণে ঠান্ডা হাওয়া, ওই জন্য সোয়েটার পরে গেল, জলের বোতল নিয়ে গেল। আমি কিন্তু সকাল থেকে এখনো রান্না বসাইনি, শুধু চাটনিটা বসিয়েছি, কিন্তু দৌড়েই যাচ্ছি। ভাত হয়ে গেছে, শুধু চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, চাটনিটা বসালাম। চাটনি ভাবছিলাম একবার করবো না, তো ভাবলাম যে ননভেজ করবো, চাটনি করবো না, ভালো লাগবে না। মানুষের না লোভ বড় সাংঘাতিক জিনিস। কালকে রাতে লুচি করেছিলাম, বাসি লুচি রেখে দিয়েছি আমার জন্য 2 পিস। মানে অনেকক্ষণ ধরে চিন্তা করছি দুধ চায় চিনি দিয়ে করবো কি করবো না, করবো কি করবো না। অ্যাটলিস্ট বানালাম দুধ চা। দেখো, একটা লুচি খাবো চা দিয়ে। কি আর করবো বলো বন্ধুরা, সবার জীবনে কিছু না কিছু পছন্দিদার খাবার থাকে, তাই এই জিনিসটা আমার খুবই পছন্দের। পরোটা হোক আর লুচি হোক, দুধ চা দিয়ে কে কে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। সময় কিন্তু আমার জন্য বসে নেই, ঘড়ির কাঁটা কিন্তু চলছে। একটু পরেই আমার মেয়ে, মানে বড় মেয়ে, ছোট মেয়ে, কর্তামশাই সবাই যে যার কাজের থেকে চলে আসবে। কাজ মানে ওই যে যার খেলতে গেছে। কিছুটা রান্না হলো, এবার আমি বসলাম দুপুরবেলার যে মেন পার্ট চিকেনটা রান্না করা, সেটা করব। তারপরে এই যে খানিকটা সবজি নিয়ে বসলাম, ভাবলাম যে ঝিঙের তরকারিটা করি, ঝিঙেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে না, আগে চিকেনটা বসিয়ে দিই, তারপর আরাম করে বসে কী কী সবজি নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলো সব একসাথে কেটে একটা বড় করে মিক্স সবজি শুকনো শুকনো করে রান্না করব। আমি কিন্তু বন্ধুরা পুরোপুরি সর্ষের তেল দিয়ে কোনো রান্নাই করি না, কেন কি নাসিকে সর্ষের তেল পাওয়াটা খুব চাপের ব্যাপার। মাঝে মধ্যে যখন পাই তখন 1 বোতল কি 2 বোতল তেল কিন্তু আমি নিয়ে চলে আসি। এখানে সাদা তেল দিয়ে কিন্তু প্রায় রান্না করা হয়, তাই এইবার যখন গ্রসারি এনেছি সর্ষের তেলটা পেয়েছি। চিকেনটাও কিন্তু কড়াইতে ভালো করে কষিয়ে নিলাম একদম সুন্দর করে। এবার আমি কুকারে দেবো। এবার কুকারে দিয়ে দেবো, একটাই সিটির জন্য রাখবো, কিন্তু পুরো সিটিতে রাখবো না। যে ভাপ উঠে যাবে আধা ভাপ রাখবো, আধা ভাপ উঠিয়ে দেবো। চিকেন তো কুকারের মধ্যে বসিয়ে দিলাম, ভালো করে কষিয়ে একটা সিটির জন্য রাখলাম। আর এই যে মিক্সির মধ্যে যে মশলাটা, বাকি মশলাটা আমি এখন সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। 1-2 দিনের মধ্যে ওইটুকুনি মশলাতে ইউজ হয়ে যাবে। এই অল্প অল্প মশলাপত্র করতে গেলে কিন্তু বিশাল আলসি লাগে, ওই জন্য আমি সবসময় তোমাদের আগেই বলেছি একটু বেশি করে কিন্তু আমি মশলা করে রেখে দিই। দেখো কুকার থেকে নামিয়ে এবার আমি ভালো করে কিন্তু ফুটাবো, তারপরেই কিন্তু আমার ফাইনাল রান্না হবে আজকের কুকার চিকেনটা। আমার কুকার চিকেন হয়ে একদম রেডি। কুকারে করেছি আধা, কড়াইতে করেছি আধা। আমার ছোট মেয়ে খেলে চলে এসেছে ঘরে, ও দই খেতে খুব ভালোবাসে। চিকেনে দই দিয়েছি, বাকি দইটা ওকে একটু চিনি দিয়ে মিশিয়ে দিচ্ছি। ও দই খেতে এত পরিমাণে ভালোবাসে, দই দিয়ে রুটি, দই দিয়ে পরোটা, দই দিয়ে লুচিও কিন্তু ও খেয়ে নেয়। কিছু কিছু সবজি না দেখছি পচে যাচ্ছে, পেঁয়াজ পাতা, ঝিঙে, আর আছে তোমার হলো একটু কি বলে কুমড়ো, এগুলো পচে পচে যাচ্ছে। 1 সপ্তাহ হতে আসলো, তা ভাবলাম ফেলে দেওয়ার থেকে যদি একটা সবজি বানানো যায়
তাহলে কিন্তু মন্দ হয় না। আর প্রত্যেকটা জিনিসই শুকনো শুকনো, এই দেখো পুরো এক ঝুড়ি হয়ে গেছে, কিন্তু হয়ে যাওয়ার পরে এইটুকুনি হবে। আজকের বাজার মটরশুঁটি আনতে বলেছিলাম, 1 কিলো মটরশুঁটি নিয়ে এসেছে। মটরশুঁটিটা এখন শীতকালে বেশ ভালোই লাগে। বরবটি, সাথে সাথে এই যে কলা, কি হয় এখানকার আনারস, পালং শাক, ফুলকপি, উচ্ছে, পেয়ারা, কুমড়ো, শসা, ভেন্ডি নিয়ে এসছে। 3-4 কিলো পেঁয়াজ নিয়ে এসছে। সবজি তো আনা যায়, কিন্তু সেটাকে সুন্দর করে 1 সপ্তাহের জন্য গুছিয়ে রাখাটা এটাও কিন্তু বেশ একটা কষ্টের ব্যাপার। কেন কি বন্ধুরা, ফ্রিজে সবজি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, কিন্তু আমি এমনভাবে সবজিপত্র রাখি, কেন কি সপ্তাহে একবারই আমাদের বাজার করা হয়, ওই জন্য আমাকে খুব বুঝে শুনে সবজি রাখতে হয়। খুব সুন্দরভাবে সবজি রাখি, একটা সবজিও কিন্তু সবজিপত্র ফ্রিজে ঠিকঠাকভাবে না রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু আমি এমনভাবে রাখি পুরো 1 সপ্তাহ টানা কিন্তু এই সবজি চলবে। এমনও হতে পারে যে কিছু কিছু সবজি থেকেও যাবে, যেমন ফুলকপি, বাঁধাকপি, এগুলো কিন্তু 1 সপ্তাহের বেশি থেকে যায়। যাই হোক বন্ধুরা, আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। কেন কি রবিবারে আমি আজকে কি করলাম তোমাদের সাথে কিন্তু পুরো ডিটেলসে শেয়ার করার আমি চেষ্টা করলাম যতটুকু করা যায়। আবার এবার দেখো সবজি কাটার পরে কিন্তু অনেক সবজির নোংরা বেরায়, সেইগুলো সুন্দর করে পরিপাটি করে রেখে ঝাড় দিয়ে তুলবো, তারপর ওখানে মুছবো। আর এই যে বাজারের ব্যাগগুলো দেখছো, এগুলো আজকে ধুয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখো, এই যে তারপরে পেয়ারার ডিমান্ড হলো, আমি বললাম দাঁড়াও একটু পেয়ারা কেটে দিচ্ছি, আর তার সাথে সাথে লেবু আর শসা, এটা তো দুপুরের খাবার, ওটাও একেবারে কেটে আমি রেখে দেবো। তাহলে বন্ধুরা এখন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আশা রাখছি আজকের এই ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না, কেন কি তোমাদের সহযোগিতা, সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগানো একদমই সম্ভব না। এখানকার শসাগুলো কিন্তু বেশ ভালো, মাঝে মধ্যে একটা তিতো শসা চলে আসে, কিন্তু বেশিরভাগ শসাই কিন্তু খুব ভালো লাগে খেতে। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।